জীবন শেষ করে দিয়েছে, আমাদের জীবন শেষ করে দিয়েছে। হাওয়া বদলে স্ত্রী ও 3.5 বছরের ছেলেকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না কলকাতার পাটুলির বৈষ্ণব ঘাটার ছেলে বিতান অধিকারীর। পেহেলগাঁওয়ে বৈশরণে জঙ্গি হানায় মৃতদের তালিকায় নাম রয়েছে বিতানেরও। বিতান ফ্লোরিডাতে তিনি একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন এবং গত 8 তারিখে তিনি এসেছিলেন বাড়িতে এবং পরিবার নিয়ে গত 16 তারিখে তিনি বেড়াতে গিয়েছিলেন এবং সপরিবারে ফিরে আসার কথা ছিল আগামীকাল, কিন্তু সপরিবারে আর ফেরা হলো না। ফ্লোরিডায় কর্মরত বিতান সম্প্রতি স্ত্রী সোহিনী ও ছেলেকে নিয়ে দেশে এসেছিলেন ছুটি কাটাতে। সেই ছুটি কাটানোই শেষে কাল হলো বৈষ্ণব ঘাটার অধিকারী পরিবারের কাছে। কাশ্মীরে বেড়াতে গিয়ে এভাবে যে সব শেষ হয়ে যাবে তা দুঃস্বপ্নেও ভাবেননি বিতানের বাবা মা। জীবন শেষ করে দিয়েছে বাবা, জীবন শেষ করে দিয়েছে, আমাদের জীবন শেষ করে দিয়েছে। এদের কোনো বিচার হবে না, যারা করেছে তাদের কোনো বিচার হবে না বাবা। বিভিন্ন জায়গায় ঘুরে আর আজ বাহ 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 বাবার চাকরি সূত্রে দুর্গাপুরে ছোট থেকে বড় হয়ে ওঠা বিতান অধিকারী। ছোটবেলাকার স্কুলের বন্ধুরাও বিতানের মৃত্যুর খবরে বিধ্বস্ত। কাশ্মীর ফেরে সেদিনও আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল, এইভাবে ট্যুর প্ল্যান আছে ওর, ইভেন দুর্গাপুরে ওর আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুরে আসার প্ল্যান হয়েছিল, সব কিছু আমরা জানতাম। বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশন আর পসিবল হবে না ইন ফিউচার, সেটাই খারাপ লাগছে। স্ত্রী সোহিনী বেঁচে গেলেও একরত্তি ছেলেকে নিয়ে শোকে বিহ্বল। সোহিনীর সঙ্গে ফোনে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব রকমভাবে শোকগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে বিতানের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি, এসে ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি। প্রথমে আমরা জানতাম ইনজিওর, পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। মন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বিতানের দাদা। আমি বাচ্চাকে কি করে বাবা মুখ দেখাবো? আমার বৃদ্ধ মামা মামি কে দেখবে? ছোট ভাইয়ের পয়সায় চলতো। শুধু বিতান অধিকারী নন, পেহেলগাঁওয়ে নিহত 25 পর্যটকের মধ্যে রয়েছে আরও 2 বাংলার বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।